পরপর ৪ বার টানা ৪ বার ম্যানচেস্টার সিটি যখন ইংলিশ লিগ চ্যাম্পিয়ন হলো এবং আর্সেনাল যখন পরপর ২ বছর 2nd হলো এবং মাত্র ১ পয়েন্ট এবং ৪-৫ পয়েন্টের জন্য যখন 2nd হলো আর্সেনাল এবং তারপরে সিজনের শুরুতে রডরির ইনজুরি এবং ডি ব্রয়নার এর ইনজুরি এবং আরো কিছু ক্রুশিয়াল প্লেয়ার আ সিজনের শুরুতে ম্যানচেস্টার সিটি যখন ইনজুরি হয়ে যাচ্ছিল, তখন টপ ইংলিশ ফ্যানই এটা মনে করছিল যে যদি এই বছরটা কেউ চ্যাম্পিয়ন হতে পারে, তবে সেটা হচ্ছে আর্সেনাল। কেউ ভাবেইনি এটা যে লিভারপুল এবারে চ্যাম্পিয়ন হতে পারে। তো সেইখান থেকে যেভাবে নিজেদের মিডফিল্ডকে সাজিয়ে ক্লাবে রেখে যাওয়ার যে টিমটাকে সাজিয়ে নূতন কোচ আর্নে স্লট যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের, সেটা সত্যিই তারিফযোগ্য এবং হিউজ কংগ্রাচুলেশনস টু লিভারপুল ফ্যান। আ এনজয়েবল মোমেন্ট এবং মোহাম্মদ সালাহ তারপর ভ্যান ডাইক এরা এখন রীতিমতো লেজেন্ডে পরিণত হয়েছে। ক্লাব লেজেন্ড এবং আ লিগ জেতা অতটা ইজি নয়। কিন্তু এই বছরে লিভারপুল খুব ইজিলি লিগ জিতে গেছে। আম ও ক্লপ দুবার 97 পয়েন্ট এবং 92 পয়েন্ট পেয়েও লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি। সেটা তার আক্ষেপ থেকে যাবে। কারণ এবছরে ম্যানচেস্টার সিটি পা হড়কে গেছে এবং অ ক্লপ আই মিন আর্নে স্লটের লিভারপুল চ্যাম্পিয়ন হয়ে গেছে খুবই ইজিলি। আই মিন 80 পয়েন্টের মধ্যেই চ্যাম্পিয়ন। তো কষ্টও করতে হয়েছে এবং ইনজুরিটা অন্য টিমের আ অন্য সব ম্যানচেস্টার ইউনাইটেডের ইনজুরিতে যেভাবে পড়ে সারা সিজনটা আ বাজে হয়ে গেছে এবং আরো ম্যানচেস্টার সিটির কথাই ধরা যাক, ইনজুরি হয়েছে। আর্সেনালও আর্সেনালের আ ছোটখাটো ইনজুরি হয়ে কিছু ক্রুশিয়াল প্লেয়ার ৪-৫ ম্যাচ করে মিস হয়েছে যেভাবে। সেদিক থেকে ধরতে গেলে লিভারপুল খুবই লিভারপুলের মেডিকেল টিম এবং তাদের সমস্ত ম্যানেজমেন্ট খুবই ভালো কাজ করেছে। তো এটা সম্পর্কে আ কাবিল আ তারিফযোগ্য এবং সবচেয়ে বড় কথা, লিভারপুল এই সিজনটা একটু অন্যরকম গেছে। আই মিন লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে তো প্যারিসের কাছে হেরে গিয়েছে। ও চ্যাম্পিয়ন্স লিগে মানে আই মিন একটু ডায়নামিক লিগ তো, সব টিমের ব্যালেন্স থাকে এবং তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ১ম এ লিভারপুল শুরু করেছিল খুবই ভালোভাবে। তারা লিগ টেবলের ১ নম্বরে ছিল। যে নূতন যে ফরম্যাটের লিগ টেবলে 32 টিমস এর যেভাবে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছে। কিন্তু মাঝখানে কিছু আই মিন আ পিএসজির ব্যালেন্সের সামনে ওরা লিভারপুল অতটাও দাঁড়াতে পারেনি আরকি। তবুও চেষ্টা করেছে। তো হিউজ কংগ্রাচুলেশনস। আ তারা লিগ জিতেছে, এটা অনেক বড় কথা। কারণ আ লিগ জেতা ইংল্যান্ডের লিগ জেতা খুবই টাফ। আই মিন আ ম্যানচেস্টার সিটি ৪ বছর পরপর টানা জিতেছে, সেটাও অনেক আলাদা বিষয়। আ উম উম ম্যানচেস্টার সিটির কোচের মাথায় অন্য কিছু আছে এবং সে একটা রেভলিউশনারাইজড কোচ এবং সেজন্য তার ইফেক্ট তো পড়বেই একটা লিগে। তার থেকে অন্য সব কোচ বা অন্য সব টিমের ডিফারেন্স করে দিয়েছে তার মস্তিষ্ক এবং সে ফুটবল ছাড়া কিছু বোঝে না সেজন্য। আ কিন্তু সিজনের শুরুতে নূতন কোচ আর্নে স্লটের আন্ডারে লিভারপুল যে লিগ জিতবে এটা কেউ ধারণা করতে পারে। ESPN, স্কাই স্পোর্টস থেকে শুরু করে সমস্ত ইংলিশ মিডিয়া হাউস যেভাবে লিভারপুলের মিডফিল্ডের সমালোচনা করছিল সিজনের শুরুতে, কিন্তু তার যোগ্য জবাব দিতে পেরেছে ম্যাকালিস্টার এবং সাবোসলাই। বিশেষ করে সাবোসলাইকে অতটা হাই প্রোফাইল আ মিডফিল্ড মিডফিল্ডার হিসেবে ধরা হচ্ছিলই না। কিন্তু সে নিজেকে প্রমাণ করেছে এবং ম্যাকালিস্টারের কথা তো অন্যতম। ম্যাকালিস্টার টিমের ব্যালেন্স ক্রিয়েট করে দিয়েছে ম্যাকালিস্টার। একজন ওয়ার্ল্ড কাপ উইনার এর মেন্টালিটি এইখানেই শো হয়েছে আরকি। যারা উইনার হয় তাদের মেন্টালিটি এরকমই হয়। এটার বারবার প্রমাণ দিয়েছে ম্যাকালিস্টার, তারপর
ভ্যান ডাইক অবশ্যই বিশ্বের সেরা ডিফেন্ডার। আ অনেক সময় আ ফ্যানেরা বিশেষ করে ফ্যান ফোরাম থেকে ভ্যান ডাইককে যেভাবে অ্যাটাক করা হয়, কোনো ন্যাশনাল টিমের হয়ে যখন ভ্যান ডাইক খেলে তখন আ যেভাবে তাকে লো কোয়ালিটি হিসেবে দেখানো হয় যে লো কোয়ালিটি, আ সেটা ও যোগ্য জবাব অবশ্যই দিয়েছে উম ভ্যান ডাইক এবং আ দেখো ন্যাশনাল টিমের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ন্যাশনাল টিমের আ এমনকি ল মেসিও ২০২২ সালের আগ পর্যন্ত আ ওয়ার্ল্ড কাপ জেতার আগ পর্যন্ত এবং ওই কোপা আমেরিকা জেতার আগ পর্যন্ত ন্যাশনাল টিমের একটা ফেলিয়ার হিসেবেই গণ্য হতো। তো ন্যাশনাল টিমটা খুবই টাফ জায়গা। এখানে বিশেষ করে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় ৩২ টা টিম ৪ বছর অন্তর খেলা হবে। তার মধ্যে একটা টিম জিতবে এবং ইউরো তো ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট টুর্নামেন্ট এভার ইন দ্য ওয়ার্ল্ড ফুটবল এবং তাছাড়া আহ এই সময়টা সিজনের আ শেষ হচ্ছে এবং এই সময় লিভারপুল অনেকটা চাপমুক্ত। আ কিন্তু লিভারপুলের আ একটা খারাপ আছে যে সেটা হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপে তারা নেই। আ এটা একটা খারাপ ব্যাপার। কিন্তু আশা করা যায় পরের ওই সিজন জুড়ে তারা ভালো ফল করেই আ তারা চ্যাম্পিয়ন আই মিন ভালো ফল করবে এবার। তো এই বিষয়টা এই পর্যন্তই। কংগ্রাচুলেশনস টু অল অফ দ্য লিভারপুল ফ্যান। থ্যাংক